আমি ইসলাম গ্রহণ করেছি, তবে সব গুনাহ একবারে ছেড়ে দিতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। আপনি যদি আমাকে একটা গুনাহ ছাড়তে বলেন, আমি একটা গুনাহ ছেড়ে দিতে হিম্মত রাখি। সব গুনাহ আমার পক্ষে একবারে ছাড়া সম্ভব না। আপনি আমাকে যদি একটা গুনাহের কথা বলেন, আমি ছেড়ে দেব। পয়গম্বর বলেন, সাহাবী কাছে আসো। সাহাবীকে কাছে ডাকলেন। সাহাবীকে বললেন, ঠিক আছে, তোমার একটা গুনাহ ছেড়ে দাও, সব গুনাহ তোমার ছাড়া লাগবে না। একটা গুনাহ থেকে নিজেকে পবিত্র রাখো, এটাই তোমার জন্য প্রথম সবক। এটা আমাদের জন্য সবক, সকলের জন্য। পয়গম্বর যখন কোন সাহাবাকে লক্ষ্য করে কথা বলেন, তখন সেই কথা একজনের জন্য হয় না, এ কথা গোটা বিশ্ববাসীর জন্য তখন সেটা সবক হয়ে যায়। এক সাহাবার জন্য যখন বলেছেন, ঠিক সেই কথাটা আমাদের সকলের জন্য, বিশ্ববাসীর জন্য আল্লাহ তাআলা কিতাবের মধ্যে বলেছেন, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে বলেছেন। পয়গম্বর সাহাবীকে বললেন, আসো, সব গুনাহ যদি তুমি ছাড়তে না পারো, একটা গুনাহ ছেড়ে দাও। সেই গুনাহ হলো তোমার জবান থেকে কখনো মিথ্যা বলবে না। এই মিথ্যা কথাটা তুমি ছেড়ে দাও, তাহলে তোমার আর কোনো গুনাহ ছাড়া লাগবে না। সাহাবা খুব আনন্দিত হয়ে বের হয়েছেন মজমা থেকে। আমি সব গুনাহ করতে পারবো, একটা ছেড়ে দেব, এটা আমার পক্ষে সহজ। নওজোয়ান সাহাবী চলে গেছেন বাসায়। বাসার খাবার টেবিলে মদ ছিল। মদ যখন গিলাসে ঢেলে যখন খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে, তখনই তার দিলের মধ্যে ধাক্কা রাখছে, আমি না নবীর সাহাবী, নবীর কাছ থেকে ওয়াদা করে আসছে, মিথ্যা বলবো না। আমি এখন যদি মদ সেবন করি, আমার হাকিমের আদালতে যেতে হবে, পয়গম্বরের সামনে আমার উপস্থিত হতে হবে। পয়গম্বর যদি জিজ্ঞেস করেন, সাহাবী মদ খেয়েছো নাকি, আমি তখন তো না বলতে পারবো না, মিথ্যা হবে। কি করা যায়? মদ ছেড়ে দিলেন। একটা গুনাহ ছাড়ার কারণে মদ থেকে ফিরে আসলেন। দু একদিন যাওয়ার পরে সাহাবী রাস্তায় হাঁটছে, বেগানা এক নারী তার চোখের সামনে এসে গেছে, তার ভালো লাগছে। নওজোয়ান সাহাবী তার পিছু হাঁটছে, তার সঙ্গে কথা বলবেন, তাকে উপভোগ করবেন, এই জন্য তার পিছে পিছে হাঁটছেন। হঠাৎ তার দিলের মধ্যে ধাক্কা লাগছে, আমি যদি এই মহিলার সঙ্গে জেনায় লিপ্ত হয়ে যাই, আমি যদি এই মহিলার সঙ্গে খারাপ কাজ করি,